কেমন আছো সবাই? সাইকো টু লার্নের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্রিয়েটিনিন। তো চলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। হোয়াট ইজ ক্রিয়েটিনিন? ক্রিয়েটিনিন হচ্ছে মাংসপেশির ক্রিয়েটিন ফসফেট ভেঙে তৈরি হওয়া উৎপাদ। উৎপাদ মানে কি? উৎপাদ হচ্ছে সেই পদার্থটা যেটা বিক্রিয়ক পদার্থ থেকে সৃষ্টি হয়। অর্থাৎ যেমন আমরা একদম সাধারণ একটা যদি কেমিস্ট্রির বিক্রিয়ার কথা বলি, যে আহ, ধরো কোনটা বলতে পারি, যেমন আমরা ধরো বলতে পারি প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করলো সোডিয়াম ক্লোরাইড। তো এই যে দেখো এখানে কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম এই দুইটা হচ্ছে বিক্রিয়ক। আর ওই পাশে অর্থাৎ বিপরীতমুখী চিহ্ন যেটা দেওয়া হলো ওই অপর প্রান্তের আড়তে ওই পাশে উৎপন্ন হবে সেটা হচ্ছে উৎপাদ। এটা শরীরে সর্বদা একটা নির্দিষ্ট অনুপাতে থাকে, তোমরা দেখতে পারবা। এর অনুপাতটা কি সেটা আমাদের ক্লাসের পুরোটার ভিতরে রয়েছে। তো এটা নির্দিষ্ট অনুপাতে থাকে বলতে এইটার অনুপাত যদি বেড়ে যায় সেক্ষেত্রেও সমস্যা, কমে গেলেও সমস্যা। মেইনলি যেটাকে অ্যাফেক্ট করে এটা সেটা হচ্ছে কিডনি, ঠিক আছে? আচ্ছা, এখানে ক্রিয়েটিন ফসফেট সম্পর্কে কিছু কথা আছে, জাস্ট রিডিং তোমরা একটুখানি পড়বে, এটিপি সম্পর্কে বলা মূলত। তো ক্রিয়েটিনিনের কিছু মূল থিমসগুলো আমরা আজকে শিখবো, অন্য কিছু না। তো ক্রিয়েটিনিন পেশির ভর বা ঘনত্বের উপর নির্ভর করে। আমার পেশির ভর বেশি হলে সেই ক্ষেত্রে ক্রিয়েটিনিনের মাত্রা চেঞ্জ হবে, ঘনত্বটা বা পেশির ভর যেটা সেটা কম হলে সেই ক্ষেত্রে ক্রিয়েটিনিনের মাত্রাটা চেঞ্জ হবে। অর্থাৎ পেশির উপর মেইনলি ডিপেন্ড করে এটা। মানব শরীরে ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যাওয়ার মানে হচ্ছে কিডনি ঠিকভাবে কাজ করছে না। তাই বলে কি কমে গেলে আবার কোনো সমস্যা হবে না? আর কিডনি ভালো থাকবে না? কমে গেলেও ক্ষতি আছে। ক্রিয়েটিনিন কমানোর কোনো ওষুধ নাই অ্যালোপ্যাথিতে। হোমিওপ্যাথি ছাড়া এর কার্যকর ওষুধ নেই, কিন্তু হোমিওপ্যাথি বিশ্বাসযোগ্য কোনো প্রসেস না। তো ক্রিয়েটিনিনের মাত্রাটা কিছু বিশেষ রোগ হলে বেড়ে যায়, সেই ক্ষেত্রে চিকিৎসা যদি সঠিকভাবে করানো হয় তাহলে সেই মাত্রাটা ছেড়ে যায়। এই জন্য এক্সট্রা করে কোনো হোমিওপ্যাথি নেওয়ার দরকার না। তো হোমিওপ্যাথিটা যতটা সম্ভব বর্জন করাটা শ্রেয় মনে করি। আধুনিক চিকিৎসা শাস্ত্রে এটা কিছুটা বিপজ্জনকই বলা চলে। ওকে, তো এই যে ক্রিয়েটিনিনের গঠন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা সাইন দেওয়া হয়েছে যেটাকে আমি আরও দিয়ে চিহ্নিত করে রেখেছি। এই সাইনটাকে বলা হয় উভমুখী বন্ধন। অর্থাৎ বাম থেকে ডান দিকেও বন্ধন হয়, এবার ডান থেকে বাম দিকেও বিক্রিয়া সংঘটিত হয়, ঠিক আছে? আচ্ছা, তো ক্রিয়েটিনিনের বৈশিষ্ট্য, প্রথম পাতায় কিছু বৈশিষ্ট্য আছে, দ্বিতীয় স্লাইডে কিছু বৈশিষ্ট্য রয়েছে। চলো আমরা প্রথমের কিছু বৈশিষ্ট্য দেখি। এর রাসায়নিক সূত্র হচ্ছে C4H7N3O। এটা হচ্ছে রাসায়নিক সংকেত। যদি এখন কার্বন থাকে, ধরো যে তোমার মানে এটা হচ্ছে সাধারণ সংকেত তোমরা বলতে পারো। এক্স্যাক্ট, দ্যাটস ওয়াই এর বাইরে কিছু না। সো দ্যাটস তো আণবিক ভর হচ্ছে 113, 113.12। 12 তো বলা যাবে না, 113.12 গ্রাম পার মোল। এর বর্ণ হচ্ছে সাদা স্ফটিক বর্ণ। এর ঘনত্ব 1.09 গ্রাম পার সেন্টিমিটার কিউব অর কিউবিক সেন্টিমিটার। এর গলনাঙ্ক হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস, 572 ডিগ্রি ফারেনহাইট বা 573 ডিগ্রি কেলভিন। এই তাপমাত্রায় আসলে এটা পুরোপুরি গলে যায়, ঠিক আছে? এরপরে আমরা 6 নম্বর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। পানিতে এটা দ্রব্যতা প্রতি 12-তে 1 অংশ, অর্থাৎ 12 ভাগের 1 ভাগ। অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াসে 90 মিলিগ্রাম পার মোল। আচ্ছা, তো এর লগ পি হচ্ছে 1.76। এখন আবার লগ পি কি? তো লগ পি জিনিসটা কি এর পরের ভিডিওতে ইনশাআল্লাহ চলে আসবে, কারণ একটা টপিক আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত যেতে হয়। তো এখন আমরা বিস্তারিততে যাব না, আমরা সংক্ষেপে কিছু তথ্য জানার জন্য মূলত এই ভিডিওটি বানিয়েছি। এর অম্লতা হচ্ছে 12.309। বেসিসিটি বা খারত্ব, এর খারত্ব হচ্ছে 1.688।
এর আইসো ইলেকট্রিক বিন্দু হচ্ছে 11.19। এই বিন্দুতে গেলে এটা গলে যায়। তো ক্রিয়েটিনিন ও কিডনি রোগ, যেটা হচ্ছে আমাদের মূল জানার জিনিসটা, অন্য কিছু না। কিডনি বিকল রোগ নির্ণয়ের জন্য রোগীর উপসর্গের ইতিহাস, শারীরিক পরীক্ষা ছাড়াও প্রাথমিকভাবে রক্তের ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং ইলেকট্রোলাইট পরীক্ষা করা হয়। এই যে তিনটি পরীক্ষার নাম আলাদা কালার করা আছে, তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। কিডনির কার্যকারিতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে রক্তের ইউরিয়া, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, যে আমরা নামগুলো শুনেছি না, এগুলোর মাত্রা বেড়ে যায়। পটাশিয়ামের পরিমাণ বাড়তে থাকে এবং বাইকার্বনেট কমে যায়। ঠিক আছে, তো পটাশিয়ামটা বেড়ে যায় কোন সময়? যখন এই কিডনির বিকল বা বিকল তো বলবো না, কাজ সঠিকভাবে যদি না করে। এছাড়াও ফসফেট শরীরে জমতে থাকে, যার ফলে ক্যালসিয়াম কমে যেতে বাধ্য হয় এবং অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। এরপরে কী কারণে ধীরগতিতে কিডনি বিকল হয়েছে তা বের করার জন্য প্রস্রাব পরীক্ষা করে অ্যালবুমিন আছে কিনা তা দেখা এবং লোহিত এবং শ্বেত রক্তকণিকা আছে কিনা তাও দেখে নেওয়া হয়। প্রয়োজনে 24 ঘন্টার প্রস্রাবে প্রোটিনের পরিমাণও দেখা হয়ে থাকে। তো এই ক্রিয়েটিনিনের একটা পরিমাপ আছে, সেই পরিমাপটা কি দেখো। যুক্তরাষ্ট্র এবং অধিকাংশ ইউরোপীয় দেশে ক্রিয়েটিনিনের পরিমাপ এর একক হচ্ছে mg/dl। অন্যদিকে কানাডা, অস্ট্রেলিয়া এবং কিছু ইউরোপীয় দেশের পরিমাপের মাত্রা কিন্তু মাইক্রোমিটার মোল পার মিনিট। আচ্ছা, এখানে এরপরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। এরপরে দেখো, রক্তে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা কেমন হবে। স্বাভাবিক নারীদের ক্ষেত্রে প্রতি ডেসিলিটারে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা 0.5 থেকে 1.1 মিলিগ্রাম। স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রতি ডেসিলিটারে মাত্রা হবে 0.6 থেকে 1.2 মিলিগ্রাম। একটা কিডনি যাদের নেই তাদের ক্ষেত্রে ক্রিয়েটিনিনের মাত্রা প্রতি ডেসিলিটার রক্তে 1.8 মিলিগ্রাম পর্যন্ত স্বাভাবিক। অর্থাৎ আমাদের দেহে থাকে 2টা কিডনি, তার ভিতরে না আল্লাহ আমাদের একটা ফ্রি দিছে। তো একটা কিডনিতেই কিন্তু আমাদের প্রসেসটা ফুলফিল হয়ে যায়, বাট আল্লাহ এতই ভালো যে আমাদের 2টা কিডনি দিয়ে দিছে। তো যাদের একটা কিডনি নাই বা কিডনি একটা বাদ দিতে হয়েছে দেহ থেকে, তাদের কথা আমি বললাম এখানে। এরপরে কিশোরদের ক্ষেত্রে প্রতি ডেসিলিটার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা 0.5 থেকে 1.0 মিলিগ্রাম। শিশুদের ক্ষেত্রে সেটা 0.3 থেকে 0.7 হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে রক্তের ক্রিয়েটিনিনের মাত্রা 5.0 চেয়ে বেশি হলে কিডনি ড্যামেজ হয়েছে বোঝা যায়। স্বাভাবিক মাত্রা তো আমরা বললাম 1.8 থেকে 2.12। তো এটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে ড্যামেজ হবে, এটা স্বাভাবিক। আচ্ছা, ঠিক আছে, তো এই পর্যন্তই আজকের পড়া। ছোট্ট একটা জানার মতো জিনিস নিয়ে কথা বললাম। এই যা, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। ইনশাআল্লাহ এরপরের ক্লাসে দেখা হবে। এবং আমি অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবো যে এই স্লাইডটা তোমাদের একটু ঝামেলা বোধ হচ্ছে। এই জিনিসগুলো না বারবার আসবে তোমাদের প্রতিটা পড়ায়, যেমন এই যে লক পি, অম্লতা, বেসিসিটি, আইসোইলেকট্রিক বিন্দু। আমরা যদি আরও জিনিসগুলো নিয়ে কথা বলি না, এখানে যে 10টা বৈশিষ্ট্য, প্রতিটা বৈশিষ্ট্যগুলা কিসের ভিত্তিতে কী বেসিসিটিতে এগুলো নির্বাচন হয়, তো সেই জিনিসগুলো কিন্তু আসবে স্বাভাবিক। তো তখন আমাদের এটা কাজে লাগবে। ভালো থাকো, সুস্থ থাকো। এই টপিকগুলো নিয়েও আমি কথা বলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।